দীর্ঘ 16 বছর পরে আজকে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি। বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে জেলেও দিয়েছে। এটা বাংলাদেশের হাই কমিশন, তা কোনো দলের হোক, এটা আমরা চাই না। আমি প্রথমেই আজকে রেসপেক্ট দিতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনার মাধ্যমে দেশবন্ধী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। উনি যেন সুস্থ হন, ওনার জন্য দোয়া করবেন। আজকে আমরা প্রায় 16 বছর পরে এই বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে জেলেও দিয়েছে ফেসিস্ট হাসিনার সময়ে, এবং এই দিন আমরা এমবেসি এক পর্যায়ে আমরা দখল করে নিয়েছিলাম। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। আজকে 16 বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমরাও আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের বিএনপি পরিবার এবং বাংলাদেশি কমিউনিটির সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে। আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশের ডক্টর ইউনূসের সরকারকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেগম খালেদা জিয়া, আমাদের দল, আমরা সহযোগিতা করছি। আমরা এই কারণে আমরা আজকে দেশের বাইরেও এমবেসি, যেহেতু বাংলাদেশ বর্তমানে এই সরকারকে আমরা সহযোগিতা করছি দেশে বিদেশে। এই জন্য আমরা এই এমবেসি, আমরা দলমত নির্বিশেষে আমরা আশা করছি যে এই এমবেসি ভূমিকা পালন করবে যাতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়। সেই কারণেই আমরা আজকে এমবেসিকেও আমরা এইখানে তাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছি। দীর্ঘ 16 বছর পরে আজকে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি। আমাদের এই নিজের বাংলাদেশের হাই কমিশন একটা অচেনা জায়গা ছিল। যেভাবে বাংলাদেশ একটি মাফিয়ার দখলে ছিল, একইভাবে প্রবাসেও আওয়ামী বাকশালীদের দখলে বাংলাদেশ হাই কমিশন ছিল। হাই কমিশন এইরকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক দল কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখতো না, তারা জোর করে এটা ধরে রাখতো। দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টের এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাই কমিশনারকে ঘিরে রেখেছিল, দখল করে রেখেছিল, জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল, সেখান থেকে মুক্ত হয়েছে। এটার প্রমাণ আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে, ইনভাইট পেয়েছে বাংলাদেশ হাই কমিশন, এটা আরেকটি বাংলাদেশ। তাই আমি হাই কমিশন সহ হাই কমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্য বিএনপির সবাই দাওয়াত পেয়েছেন। এটা একটা বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশন যুক্তরাজ্য, এটা বাংলাদেশের হাইকমিশন, তা কোনো দলের হোক, এটা আমরা চাই না।